সংস্কার না নির্বাচন, এমন প্রশ্ন আসলেই রাজনৈতিক দলগুলো দুভাগে ভাগ হয়ে যায়। তবে তার মধ্যে যেন ভারতও বেশ পায়তারা করছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। বারবার বাংলাদেশের সাথে সুসম্পর্কের প্রশ্নে টেনে আনছে নির্বাচনের ইস্যু। প্রশ্ন, কেন ভারতের এত তাড়া? এ বিষয়ে সাংবাদিক ও সংগঠক জাকির মজুমদার একটি প্রতিবেদনে এই চিত্র তুলে ধরেন, যেখানে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনে ভারত কিছু পশ্চিমা মোড়লের একটটাকে সমর্থন জানানোর ইঙ্গিত হল দ্রুত নির্বাচন দাবি। দেশের প্রধান রাজনৈতিক শক্তি বুঝে বা না বুঝে সেই ফাঁদে পা দিয়েছে, অথবা গণবিপ্লবের পর নতুন কোনো রাজনৈতিক শক্তি বিকল্প হিসেবে দাঁড়িয়ে যায় কিনা এমন আশঙ্কা থেকে দ্রুত নির্বাচন দাবি বিএনপির মতো রাজনৈতিক দলের জন্য প্রাসঙ্গিক। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ইতিহাস বলছে, দেশে বড় আন্দোলন, গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরই নতুন শক্তি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। উদাহরণ ৭৫ এবং ৯০-এর পটভূমি। বিশেষ করে ৭৫-এর অভ্যুত্থান ও ৯০-এর গণ অভ্যুত্থান পরবর্তী বেনিফিশিয়ারি দলের নাম বিএনপি। বিভিন্ন মাধ্যমে গুঞ্জন রয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসনে ভারত পশ্চিমা কোনো লবিকে কাজে লাগাচ্ছে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে দেশের প্রধান সারির রাজনৈতিক শক্তির সঙ্গে নেপথ্যে ভারতের হয়ে পশ্চিমা শক্তি মধ্যস্থতা করছে। চলছে দেনদরবার সুপারিশ। বিশ্লেষকদের ধারণা, প্রোক্লামেশন অফ জুলাই রেগুলেশন অথবা গণপরিষদ নির্বাচন এবং সংবিধান পুনর্লিখনের কোনোটিই যেন আলোর মুখ না দেখে এবং দ্রুত নির্বাচন করার তাগিদের নেপথ্যে তিনটি বিষয় জড়িত থাকতে পারে। তার মধ্যে প্রথম, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করা; দ্বিতীয়, দ্রুত বাংলাদেশে ভারতের প্রভাব বলয়ের দ্বারকে উন্মুক্ত করা; তৃতীয়, ক্ষমতার কাছাকাছি থেকেও প্রধান রাজনৈতিক শক্তির ক্ষমতা হারানোর ভয়। অনুমিত বিষয়গুলোই মূলত দ্রুত নির্বাচন চাওয়ার পিছনে দেশি বিদেশি শক্তির যোগসূত্রকে ইঙ্গিত করে। আমরা দেখেছি, বাংলাদেশে দ্রুত নির্বাচনের পক্ষে ভারতের অবস্থান প্রকাশ্য। নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তারা আগ্রহের কথা জানাচ্ছে হরহামেশাই। ৭ই মার্চ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের দ্রুত নির্বাচন এবং নির্বাচিত সরকারের প্রসঙ্গে তাদের আগ্রহের কথা জানান। কিছুদিন আগে একই মত সামনে এসেছে দেশটির সেনাবাহিনীর প্রধানের একটি বক্তব্যেও। শুক্রবার রণধীর জয়সওয়াল বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মতো অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা করেছেন, যা কূটনীতির শিষ্টাচার বর্জিত। শারমিন নিশু, ঢাকা পোস্ট।